তো আজ আমি তোমাদের সঙ্গে কড়াইশুঁটির পরোটা রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। দেখো এটা কতটা নরম আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। তো চলো রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইটার একটা ভালো ব্যাপার আছে যে খাওয়ার জন্য কোনো তরকারি না হলেও চলবে, দই বা চাটনি দিয়ে খেতেও কিন্তু এটা অসম্ভব ভালো লাগে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এক মুঠো ধনেপাতা খুব ভালো মতন ধুয়ে এটাকে কুচিয়ে নিয়েছি, তাতে করে বাটতে সুবিধা হবে। আর নিয়েছি এক টুকরো আদা, তো আদাটাও খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। তো তারপর একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি পরিমাণ কড়াইশুঁটি। তোমরা যতটা বানাবে ঠিক সেই হিসাবে কড়াইশুঁটিটা নেবে। তারপর ওর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো, তারপর দিয়ে দিচ্ছি টুকরো করা আদা, দেখো খুব সামান্যই দিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ মতন জল। এবার এটাকে একটা খুব সুন্দর আমি মিহি পেস্ট বানিয়ে নেবো। তো এই যে দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে একটা চালনি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 বাটি পরিমাণ ময়দা। তোমরা যতটা বানাবে সেই হিসাবে নেবে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার নুনটা খুব ভালো মতো মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা যে পেস্ট, ওটা দিয়ে এবার এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে আর ময়দার মধ্যে আমি নুন দিয়েছি, তো এটাকে খুব ভালো মতো এবার হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। প্রথমেই আমি জল দেবো না, আগে পেস্টটা দিয়ে মাখবো, যদি জল প্রয়োজন পড়ে তখন দেবো। তো দেখো আমার একটু জলের প্রয়োজন পড়েছিল, তো আমি হালকা গরম জল এই মিক্সির বাটিতে দিয়েই কিন্তু এটার মধ্যে দিয়ে মেখে নিয়েছি। তো এটার মধ্যে ঠান্ডা জল দেবে না, হালকা গরম জল দিয়ে মাখলেই বেশি ভালো হয়। তো ময়দা মাখা হয়ে গেছে, এবারে এক চামচ তেল উপর দিয়ে ভালো মতন মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো একটা মিশ্রণ বানিয়ে নিই। তার জন্য আমি নিয়েছি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু ময়দায় আমি মাখার সময় সেভাবে তেল দিইনি, তো এটাই আমি পরে কাজে লাগাবো, তাতে করে পরোটাগুলো অনেক নরম হবে। তো এই যে দেখো আমি লেচি কেটে নিয়েছি, চলো এবার বেলে নেওয়ার পালা। তো প্রথমে লেচিগুলো আমি হালকা তেল দিয়ে বেলে নিয়েছি। তো দেখো এইভাবে বেলে নিতে হবে। প্রথমেই গোল করে নেবে, গোল করে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবে। তো আমার যেহেতু জায়গাটা ছোট, তো আমি খুব বেশি বড় করতে পারিনি। এই যে দেখো এতটা পরিমাণ বেলে নিয়েছি। এবার এর মধ্যে এই যে মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে দেবো চারিদিকে। তো এতে করে কী হবে বলো তো, পরোটার প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে আর একদম নরম তুলতুলে থাকবে। তো এবারে মিশ্রণটা দিয়ে কিন্তু আমি এভাবে ভাঁজ করে নেব। এই যে দেখো প্রথমে এদিক থেকে দিয়ে এদিক থেকে দিয়ে তারপর এটাকে ওপরে আরও একটুখানি মিশ্রণটা লাগিয়ে দিলাম, এতে করে ভাঁজগুলো একদম ক্লিয়ার থাকবে। তো এবার এইভাবে এই যে দেখতেই পাচ্ছ আমি এইভাবে এটাকে ভাঁজ করে নিলাম। তো এইভাবে আমি সব লেচিগুলোই কিন্তু রেডি করে নেবো। তো এই দেখো আর একটা বানিয়ে নিয়েছি, তোমাদের আমি আরও একটা দেখাচ্ছি। এইভাবে এই যে মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি রুটিটার গায়ে, তারপর আবারও সেই একইভাবেই আমি ভাঁজ দিয়ে নেব 2 দিক থেকে। এটা একটু ঝামেলার কাজ মনে হতে পারে, তবে রেডি করে নিলে তখন আর ব্যাপার না কোনো, তখন কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা একটু কষ্ট করলে খেতে দুর্দান্ত লাগবে। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি, এতে করে আমার একসঙ্গে কাজ করতে সুবিধা হবে। তো এই যে দেখো আমার সমস্ত লেচি কিন্তু রেডি হয়ে গেছে। এবারে বেলবো আর ভাজবো। আমি বেলে রাখি না, মানে আমি একা যেহেতু বানাই, তো আমি একদিকে বেলি একদিকে ভাজি, মানে একটা বেলা হতে হতেই, মানে একটা ভাজা হতে হতে আর একটা বেলে নিই আর কি। তো এই যে দেখো আমি এভাবে চৌকো করে বেলে নিয়েছি, তোমরা চাইলে গোল করেও বেলে নিতে পারো, তবে লেচিটা যেহেতু আমি চৌকো ভাজ দিয়েছি তো চৌকো বেলতেই সুবিধা হবে। তো এইভাবে আমি দেখো বেলে নিয়েছি। এই বেলাটা কিন্তু খুব সহজ, যেহেতু আমি আগেই চৌকোভাবে লেচিগুলো করে রেখেছিলাম। তো এই যে দেখো আমি বেলে নিয়েছি, ঠিক এভাবে বেলে নেবে। এবারে চলো ভেজে নেওয়ার পালা। তো আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর একটা এর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে তাওয়া যে কোনো পাত্রেই কিন্তু বানাতে পারো। তো প্রথমেই শুকনো আমি একটুখানি সেঁকে নিয়েছি, তারপর খুব ভালো মতন 2 দিক শাঁকা হয়ে গেলে ওপর থেকে একটুখানি তেল দিয়ে পরোটাটা ভেজে নেবো উল্টে পাল্টে। তো তেলের জায়গায় তোমরা কিন্তু চাইলে ঘি দিয়েও এটা ভেজে নিতে পারো, তাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি সাদা তেল দিয়েই ভেজেছি। তো প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলে উঠবে, আর দেখো প্রত্যেকটা পরোটাই কিন্তু ভাজ তোমরা বুঝতে পারবে। আর এটার প্রত্যেকটা লেয়ার ভাজার পর কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো দেখো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এই দেখো কতগুলো লেয়ার এসছে। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো এবার ভেজে নেব, একদিকে বেলবো আর একদিকে ভেজে নেব। তো দেখো এভাবেই কিন্তু আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো পরোটাটা কত ক্রিস্পি হচ্ছে। আর তোমরা যদি খুব নরম ভালোবাসো তাহলে নরম করে তুলবে, তবে আমি একটু ক্রিস্পি পরোটা ভালোবাসি, তাই একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো এই যে দেখো আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। ভাজার পর তোমরা কি করবে, গরম থাকা অবস্থাতেই 2 হাত দিয়ে এরমভাবে পিটিয়ে নেবে, ঠিক যেরকম পেটাই পরোটা বানাই সেই রকম। তো পিটিয়ে নিলে কী হবে বলো তো, পুরো লেয়ারগুলো কিন্তু খুলে যাবে আর খাওয়ার সময় খুব ভালো লাগবে, একদম আলাদা আলাদা হয়ে যাবে লেয়ারগুলো আর খুব বেশি নরম থাকবে।
তো বেশ রেডি হয়ে গেল আমার আজকের কড়াইশুঁটির পরোটা। তো আমি আজকে চিকেন দিয়ে পরিবেশন করেছি। তোমরা এখানে চাইলে যে কোনো সস বা চাটনি দিয়ে খেতে পারো। আমার তো এই পরোটাটা দই দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।